কেঁদে তওবা করছেন আল্লাহর কাছে। সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে 2 দিন নয় 3 দিন নয়, মাত্র 1 দিন পর আমার নবীর কাছে গিয়ে আবার ওই মহিলা দাঁড়িয়ে বলছেন, হুজুর আমি এসেছি, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, ও মহিলা, সন্তান তো ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত বলো। ওদের সন্তান তো জীবিত রেখে এসেছি। রাসূল বলছেন, কোনো কথা নাই, হাওলাইনে কামিলাইন, সন্তানকে অবশ্যই তোমার দুধ পান করাতে হবে। চলে যাও। ওই মহিলা আবার ভরাক্রান্ত হৃদয় নিয়ে বাসায় চলে গেলেন, সন্তানকে দুধ পান করালেন। 6 মাসের মাথায় বুকের দুধ টোটালি বন্ধ করে দিয়া সন্তানকে অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে সন্তানকে এবার কোলের মধ্যে করে নিয়ে তৃতীয়বারের মতো নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এই যে সন্তান, আপনি আমাকে তৃতীয়বারের মতো আজকে আর ফেরত দেবেন না আমাকে। আমি চাই না আদালতে আখিরাতে আমি জিনাকারীর কাতারে দাঁড় হয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া যায়, আপনি আমার জন্য আজকে একটা ফয়সালা করে দিবেন। আমি এই যে সন্তানটা নিয়ে আসলাম, সন্তান তো বুকের দুধ আর খায় না, সে আমাকে ছাড়া বাঁচতে পারবে। আমার নবীজি হাতটা আগায় দিলেন, সন্তানটা কোলের মধ্যে নিয়ে সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা দেখো, এই যে সন্তান তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি এবং সেই সাহাবী জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। সঙ্গে সঙ্গে এক সাহাবী দৌড় মেরে আসলেন, রাসূল তার হাতে সন্তানটা দিয়ে দিলেন। এরপরে বলছেন, সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও, ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বুক পর্যন্ত পুঁতে রাখো, পর্দার পোশাক পরিয়ে দাও, ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, তাকে পাথর মেরে শেষ করে দাও। যখন তাকে নিয়ে যাওয়া হলো, বুক পর্যন্ত পুঁতে রেখে যখন পাথর মারা হচ্ছিল, ওই সময় সাইয়েদনা আলীও তাদের সঙ্গে ছিলেন, তিনিও পাথর মারতেছিলেন। পাথর মারতে নিয়ে ওই মহিলার শরীর থেকে ফিঙ্কি দিয়ে কিছু রক্ত এসে সাইয়েদনা আলীর হাতে লাগলো। হাতটা দেখে, রক্ত দেখে তিনি নাকটা শুকিয়ে তুললেন, ভরসা করলেন, মনে মনে ভাবলেন, জিনাকারীর রক্ত আমার গায়ে লেগেছে। ঠিক একই কথা নবীর সামনে গিয়ে পুনরাবৃত্তি যখন করলেন, হুজুর ওই মহিলার উদ্দেশ্যে যখন পাথর মারছিলাম, নাপাক রক্ত আমার গায়ে এসে ছিটকে লাগলো। রাসূল বলছেন, আলী তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? যা বলেছ বলেছ, আর বলার দরকার নাই। জানাজার আয়োজন করো। জানাজার আয়োজন করা হলো। আমার নবীজি বললেন, আজকের এই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজা পড়ায় দেব। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী বলতেছেন, আমি নিজে জানাজা পড়াবো। আমার নবীজি জানাজা হাজির হলেন। অনেক লম্বা কথা শর্ট করে বলছি। জানাজা হাজির হলেন, জানাজা সম্পূর্ণ হয়ে গেল। সম্পূর্ণ হওয়ার পর আমার রাসূল সাহাবে কেরামকে উদ্দেশ্য করে একটা ব্রিফ করলেন, একটা বক্তব্য দিলেন। সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, এই আমার সাহাবীরা, এই যে মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, আমার কাছে বারবার এসেছে শাস্তি নেওয়ার জন্য, কিন্তু আমি তাকে প্রথমবার ছেড়ে দিয়েছি, দ্বিতীয়বার ছেড়ে দিয়েছি, কিন্তু তৃতীয়বার এসেছে। কোনো পুলিশ লাগলো না, কোনো জেলখানাও লাগলো না, শাস্তি নেবার জন্য বিচারপতির সামনে আসামি দাঁড়ায় গেছে একমাত্র কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? এই জাতির মধ্যে ঢুকায় দিতে হবে আগে র্যাবের ভয় না রবের ভয়, প্রশাসনের ভয় না আল্লাহর ভয়? আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি করলেন কি? সাহাবে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, এই মহিলা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি এই মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, 70 জন গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে সবাইকে জান্নাত দিয়ে দিতেন। তওবার গুরুত্ব আছে না নাই? আচ্ছা, আমি মনে হয় সময়কে কাজে লাগাতে হবে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা মারাদিক, গিনাকা ক্বাবলা ফখরিক, ফিরাকাকা ক্বাবলা শুগলিক, হায়াতাকা ক্বাবলা মাউতিকা, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, 5টা অবস্থা আসার পূর্বে 5টি অবস্থাকে তোমরা গনিমত মনে করো, বরকত মনে করো। নাম্বার 1 হলো বুড়া হওয়ার পূর্বে যৌবনের হক আদায় করো। বুড়া হওয়ার পূর্বে যৌবনকে কাজে লাগাও।
অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। শীতের রাত তাহাজ্জুদ নামাজ পড়া সুস্থের জন্য যতটুকু সহজ, অসুস্থ কি পারে নাকি? পারে না। অসুস্থ হয়ে পড়েছ, বুড়া হয়ে গেছো, আর পারতেছে না, যৌবনে তুমি তোমার সেই তাহাজ্জুদের হকটা আদায় করে না। তোমার রাতে তোমার অবলীলায় রাতগুলো পার হয়ে যাচ্ছে, কিন্তু তোমার তাহাজ্জুদ হচ্ছে না, তোমার বড় লস। তুমি কি জানো এই তাহাজ্জুদের সময় বান্দা যা চায় সেই চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। তোমার চাওয়া তোমাকেই চাইতে হবে। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, ফকির হওয়ার পূর্বে ধনাঢ্যতাকে কাজে লাগাও, অসচ্ছল হওয়ার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও। সম্পদ সারা জীবন থাকে না, সম্পদ হেরে যায়, সম্পদ লস হয়, এমনকি কোটিপতি ফকির হয়ে যায়, এমন রেকর্ড আছে না নাই বলেন? আছে। এই জন্য সম্পদ যখন থাকবে সেই সময় সম্পদকে কাজে লাগাও। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। ফিরাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার পূর্বে অবসরকে কাজে লাগাও। দিন যত বাড়ে মানুষের ব্যস্ততা দিন দিন কমে না বাড়ে, বেড়ে যায়। ছাত্র জীবন এমন একটা জীবন যেই জীবনে ইবাদত করাটা সহজ, কর্মজীবনে আসলে তার কর্মজীবনে ব্যস্ততা কমে না বাড়ে, বেড়ে যায়। এই জন্য যতটুকু অবসর পাবে অবসরকে তুমি ব্যস্ত হওয়ার পূর্বে কাজে লাগাবে, মৃত্যুর পূর্বে জীবনকে কাজে লাগাবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আরেক জায়গায় রাসূল শক্ত করে বললেন, লা তাসুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন। কোন আদম সন্তান এক কদম সামনে পা নিতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব না দেবে। নাম্বার 1 হলো তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, তার জীবনকাল কোন কাজে ব্যয় করেছে। ওয়ান শাবাবিহি ফিমা বালাহু, তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছে। নাম্বার 3 হলো ওয়াম্মালিহি, তার মাল সম্পর্কে প্রশ্ন করা হবে। মিন আইনা ইকতাসাবাহু, কোন জায়গা থেকে সে কামাই করেছে। এরপর অফিমান ফাকাহু, এবং কোথায় সে খরচ করেছে। নাম্বার 5 হলো ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, সে যতটুকু জেনেছে কিন্তু কতটুকু তার আমল করেছে, কতটুকু ইলম হাসিল করলো, কতটুকু আমল করলো। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এই পা একটা কদম সামনের দিকে নিতে পারবে না। কিয়ামতের দিন বলে দিয়েছেন তিনি কে?